এক অশনি সংকেতের দ্বার প্রান্তে একদল মুসলিম বাঙালি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসারদের ঘাম ছুটে যাচ্ছে কেবল একটি সিদ্ধান্তে পৌঁছাতে। সারা দেশে স্থবির, চারদিকে এক গোমচ অস্থির আবহ। ঘুম নেই বঙ্গভবনে, গণভবনও সজাগ। না জানি কি হয় এই সিদ্ধান্তের পর। তৎকালীন সরকার প্রধান হয়তো কল্পনাও করেছিলেন এই একটি পদক্ষেপ তার কাল হয়ে উঠতে পারে, কেননা এই দলকে সামলাতে বিগত 15 বছরে তার ঘামও কম ঝরেনি। 1 আগস্ট 2024 বৃহস্পতিবার বিকেলবেলা এক প্রকার বাধ্য হয়ে সেই সিদ্ধান্ত নিশ্চিত হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হলো এক প্রজ্ঞাপন। বলা হলো এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী একটি দলের কার্যক্রম নিষিদ্ধ হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহল থেকে যে দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল, অবশেষে হাসিনা সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হলো সেই দল। বলছিলাম বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনের কথা। তবে ভাগ্যের মোড় ঘুরতে যে সময় লাগে না তার চাক্ষুষ প্রমাণ বাংলাদেশ জামায়াত ইসলামী। কেননা নিষিদ্ধ ঘোষণার 4 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে পালিয়ে যান নিষিদ্ধ ঘোষণা করা সেই নেত্রী শেখ হাসিনা। এর আগে দীর্ঘ সময় ধরে সরকারের মন্ত্রীরা অভিযোগ করে আসছিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জড়িত। এমন পরিস্থিতিতে 29 জুলাই সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়। তবে 2013 সালেই আদালতের রায়ে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে। সে সময় জামায়াতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে। ইতিপূর্বে 1971 সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়। ফলে যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াত ইসলামীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়। এর মাধ্যমে 1941 সালে গঠিত ধর্মভিত্তিক এই দলটি তৃতীয়বারের মতো নিষিদ্ধ হয়। 1 জুন 2025 ঘটল নাটকীয় মোড়। সুপ্রিম কোর্টের এক রায়ে জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের 2013 সালের রায় বাতিল করে আপিল বিভাগ এই নির্দেশনা দেয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করে। জামায়াতের আইনজীবীরা জানান, দলের প্রতীক দাড়িপাল্লা নিয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা নেই, যদিও নির্বাচন কমিশন বলছে নতুন প্রতীক বেছে নিতে হতে পারে। এই রায়ের পর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে প্রতিক্রিয়া জানান। এদিকে দেশের সর্বোচ্চ আদালত থেকে নিবন্ধন ফিরে পাওয়ায় এমন দ্বৈত বাস্তবতা নতুন রাজনৈতিক প্রশ্নের জন্ম দিলেও হয়তো আবার রাজনীতির মাঠে জামায়াত ম্যাজিক দেখবে জনগণ, সেই প্রত্যাশাই ব্যক্ত করছেন দলটির নেতাকর্মীরা।